আমরা বৃক্ষের অন্তরালে লুকিয়ে থাকি আর তোমার গোপালের সামান্য ছেলে সেই মাঠের মাঝে দণ্ডায়মান চিত্তে দাঁড়িয়ে থাকে। আর সেই মহাপুরুষটা এসে তোমার গোপালের চরণে প্রণাম করে। মাগো জানো মা সেই মহাপুরুষটা কে জানো? মাগো বংশের মাতা যশোমতী মনে মনে চিন্তা করতে হবে কি সৃষ্টিকর্তা ব্রহ্মা শোনাম তোরা তোরা সত্যি বলছিস তো? হ্যাঁ আমার গোপালকে দেখার জন্য হ্যাঁ তাহলে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা আসে। গোপালকে বুকে জড়িয়ে দিয়ে গোপালের চাঁদ বদলে চুম্বন দিচ্ছে আর বলছে গোপাল গোপাল রে তোকে দেখার জন্যে সৃষ্টিকর্তা ব্রহ্ম আসে। এই শ্রীরাম তাই এসেছে কি করে? ও মা তারই চারটে মাথা, তার চারটে মাথা তোকে চার বদনে চার রকম কথা বলে। সেই চার বদনে চার রকম কথা বলে মা। তার প্রথম বদনে হুতাশন জলে দ্বিতীয় বদনে রাম কৃষ্ণ বলে রাম কৃষ্ণ বলে তৃতীয় বদনে করে আর চতুর্থ বদনে করে রাম সংকীর্ত। কত নাম করে মা সে আবার হাতির পিঠে চড়ে আসে। সে অনেক পুরুষ দেখেছি, অনেক
জানো মা, সেই মহাপুরুষটা আসে, অনেক পুরুষ যদি এত সুন্দর রূপটা, সেই মহাপুরুষটা এসে তোমার গোপালের চারিদিকে মাগো জানো মা, সেই মহাপুরুষটা হাতের পিঠে চলে চলে আসে। তবে কি দেবরাজ ইন্দ্র আসে? এই শ্রীরাম, তোরা সত্যি বলছিস? সত্যি বলছিস আমার গোপালকে দেখার জন্য দেবরাজ ইন্দ্র আসে? গোপাল, স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্র তোকে দর্শন করতে আসে, শত শত চুম্বন নিচ্ছে। আর সকালমান বলছে, ও মা এ তো গেল, আর একটা মহাপুরুষ আছে, সে খুব রাগিতলা মানুষ, সে খুব ভীষণ রাগিতলা মানুষ। এই শ্রীরাম ও সুরাম, এই সেই রাগিতলা মানুষটা এসে কি করে রে? সে কি করে? ওমা তাকে দেখলে মনে হয় খুব রাগিতলা মানুষ, কিন্তু তার অন্তরকরণ খুব সরল মানুষ। সে জানো না সে কি করে আসে জানো? মা গোহংসের ওই রূপদে হরে কৃষ্ণ জানো সেই মহাপুরুষটা কি করে আসে? সে এই ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিতে আরো ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিতে আরো ক্ষিপ্ত প্রায় বিশ্বপিতে আরো আর ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিতে আরো ক্ষিপ্ত প্রায় বিশ্বপিতে আরো আর ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিতে আরো সে মানুষটা কি? ওমা তার বিরাট জটা আছে, তার বিরাট মাথায় জটা, আর সর্বাঙ্গে ছাই বস্ত্র মাখা, সর্বাঙ্গে ছাই বস্ত্র মাখা। ও তাহলে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব আসে, তাও সব জানি না। যে মহাদেব কত কি ঠাকুর আছে তোমার, কত কি আমরা জানি, তবে সেই মহাপুরুষটা আসে, তার সর্বাঙ্গে ছাই বস্ত্র মাখা। জানো না সেই মহাপুরুষটা এসে তোমার গোপালের চরণে প্রণাম জানায়, তোমার গোপালের চরণে প্রণাম জানায়। শুধু তাই নয়, তোমার কি দেখতে, ও তোমার কি দেখতে, তোমার ছেলে অনেক 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 গুণ ভালো দেখতে। তার পাশে একটা সুন্দর রমণী আছে, তার পাশে একটা সুন্দর রমণী আছে, ওই যে ছাই বস্ত্র মাখা বিরাট জটা, হাতে চিমটি আছে, ওই ছাই বস্ত্র মাখা বিরাট জটা মাথায় ওই যে মহাপুরুষটা আসে, তার সঙ্গে একটা সুন্দর রমণী আছে। তোমার কি শ্রীরাম ও সুরাম, এই তোরা বলছিস, তোরা সত্যি বলছিস যে আমার গোপালকে দেখার জন্য তাহলে কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব সঙ্গে পার্বতী আসে? তবে সেই মহাপুরুষটার সঙ্গে সুন্দর রমণী আছে। জানো মা, মাগো তার পাশে এক নারী, তার পাশে
দেবাদিতে মোহামের শঙ্করী আসে। মাতা যশোমতী গোপালকে বুকে জড়িয়ে নিয়ে গোপালের চাঁদ বদলে চুম্বন দিচ্ছে আর বলছে, গোপাল আহা পরম দুষ্টপ আবার গোপালকে দর্শন করতে আসে। বললাম বলছে, তাই বলছি মা, তোমার গোপাল সামান্য নয়, তুমি জানো না? শ্রীরাম বলছে, ও মা, তোমার গোপালকে খালি দর্শন করতে আসে না, ওই যে সুন্দর রমণীটা তোমার চেয়ে অনেক অনেক দেখতে ভালো, তার রূপে ছটায় 10 দিক আলো করে আসে। সে এসে তোমার গোপালকে ঘিরে ঘিরে কত নাম করে, কত স্তব করে, শেষে গোপালকে কোলে করে নিয়ে 10 করে কত নবনী দেয়। তুমি তো 2 করে নবনী সেবা দাও, তোমার গোপাল মদন ফিরায় নেয়, তোমার গোপাল মদন ফিরায় নেয়, নবনী সেবা করতে চায় না। আর সেই রমণী সে এসে তোমার গোপালকে কোলে করে নিয়ে 10 করে গোপালের বদনে যখন নবনী দেয় তার 10টা হাতে, বলে, বলে নন্দ যশোমতী আনন্দের দুলাল, আমি কৈলাস হতে কত আশা নিয়ে এসেছি তোর মুখে মা ডাক শুনবো বলে। তুই একবার আমায় মা বলে ডাক বলে গোপাল, তুই একবার মা বলে আমি মা ডাক শুনতে বড় ভালোবাসি। নয়নবাড়ি পরিশোধ করে বলে, শ্রীরাম, শ্রীরাম, তোরা সত্যি বলছিস আমার গোপাল সেই রমণীটার মা বলে ডাকছে নাকি? ও মা, তোমার এই চাতুরানির ছেলে, সামান্য ছেলে, সেই রমণী কত নয়নবাড়ি পরিশোধ করে বলে একবার আমায় মা বলে ডাক। তোমার ছেলে কি বলে জানো? বলে আজ নয়, আজ নয়, সেই দিন তোমায় মা বলবো। বলে যেদিন আমি দাপর লীলা সম্পন্ন করে রাধাকৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ রূপে আমি যেদিন আমি ধরায়
পাঠিয়ে দাও। গোপাল গেলে কত আনন্দ পায়, কত সুখ পায়, সবাই গোপালকে নিয়ে বসবে গোপাল। ওরে মাতা যশোমতী তখন কি করলে, অনুষ্ট আঙ্গুলি লইয়া আমরা অনেক সময় কি করি, বাচ্চা ছেলে যখন কোথাও যায় তার কোন আমি দেখতে পেলে দাঁতে কেমড়ে ধরে, দাঁতে কামড়ে আর গায়ে 3 বার থুতু দিয়ে দিই, আর তাকে উচ্ছিষ্ট করে দিই। হ্যাঁ, তাই কনিষ্ঠ আঙ্গুল সুদাম রে, ওরে সুদাম তোরা আমার গোপালকে ওরে সুদাম রে, গোপালের ক্ষুধা পাবে তোরা গোপালকে খেতে দিবি। আমার গোপালের যেন দুর্বনে গাবি ফেরাতে দিবি না, আমার দুধের গোপালকে তোরা খেতে দিবি। নয়নবাড়ি পরিশ্রম করতে করতে রাখাল বালকদের হাতে সঁপে নেবে তার গোপালকে, আর গোপালকে লয়ে সকালগণ আনন্দে তারা হই হই রবেতে তারা আনন্দ করছিস। এই গোপাল সেদিন তোর মা যখন ডাকলো, কেন হঠাৎ ডাকলো, আর তুই চলতে চলতে বললি যে আজকের আমার আনন্দের দিন কেন? কেউ যদি পিছু ডাকে কোনো সৎকর্মে গেলে পিছু ডাকলে তার তো অমঙ্গল হয়। শ্রীরাম, এই সুরাম, তোরা কি বলছিস? পিছু ডাকলে অমঙ্গল হয়? আরে শাস্ত্রে বলছে যদি শূন্য কলস রয়ে, যদি ভরা কলসি রয়ে যদি বাড়ির মধ্যে কেউ প্রবেশ করে, সেই দর্শন করে গেলে তার অমঙ্গল হয়।